সেই জন্য আমরা নির্বাচিত হতে পারলে প্রত্যেকটা গরিব পরিবারকে ৭,৫০০ টাকা করে দেবো। ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম দিতে হবে না কাউকে, ১০০ ইউনিট পর্যন্ত। আমরা অন্যভাবে একটা স্কিম তৈরি করবো, যে স্কিমটা জব কার্ড নয়, ২০০ দিনে কাজ হবে। সেই ২০০ দিনের কাজে প্রত্যেকের মজুরি হবে ৭০০ টাকা। এছাড়া এই যে আবাস যোজনার ঘর টর ইত্যাদি যা আছে, এটা আরও বেশি করে পাওয়া যাবে। ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থাটা আরও ভালো করে করা যায়, কী করে কাজ তাদের চাকরি তাদের কী করে করা যায়, কৃষকের ফসলের দাম কতটা করা যায়, ১.৫ গুণ ফসলের দাম যাতে পায়। মানে আমার কথা হচ্ছে একবারে গরিব পিছিয়ে পড়া মধ্যবিত্ত অংশের মানুষ, তাদেরকে সামনের সারিতে তোলা, তারা আরো যাতে একটু রিলিফ পায় বেশি করে, সেইটা আমার হচ্ছে কাজ, সেইটা আমি করবো। তোমরা সবাই এটা মনে রেখে তৃণমূল নয়, বিজেপি নয়, আমাকে নির্বাচিত করো তোমরা। তারপরে উন্নয়ন কি জিনিস কাকে বলে সেটা আমি করে দেখে দেবো। বার্ধক্য ভাতা পাড়াইনি ওরা, আমরা বলেছি বার্ধক্য ভাতা ৬,০০০ টাকা করবো, ৬,০০০ টাকা করবো বার্ধক্য ভাতা। যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য, বিধবা ভাতা তাদের জন্য ৬,০০০ টাকা করবো আমরা। ওই ১,০০০ টাকা দিয়ে সে কিছু করতে পারবে না, তার ছেলের জন্য একটু খাবার, একটু জুতো, একটু বই ইত্যাদি কিছু করতে পারবে না, ওই রকম নয়। দিলে তাকে আমরা ভালো করে দেবো, বেশি করে দেবো। তোমরা সবাই চেষ্টা করো যাতে আমরা কারাহাতুর কাছ থেকে নিয়ে বিভক্ত হয়ে তোমাদের সামনেও দাঁড়াতে পারি, সবাই চেষ্টা করবে। ১,০০০ টাকায় আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার